আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিএস প্রজ্ঞা একাডেমি থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আলোচনা করব হায়ার ম্যাথ 3.1-এর 4 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো আমরা দেখে নেই 4 নাম্বার প্রশ্নে কি লেখা আছে। এখানে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের এডি বিসি এর উপর লম্ব এবং বিই এসি এর উপর লম্ব। দেখাও যে বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিই। তো আমাদের এই যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এ অনুযায়ী আমাদের চিত্রটা প্রথমে এঁকে নিব। এরপর আমরা এই কি ফর্মুলা ইউজ করব, সেটা কি পিথাগোরাস উপপাদ্য। তাহলেই আমরা এই পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে এই অঙ্কটির সমাধান করতে পারবো। তো আমরা আগে চিত্রটা এঁকে নেই। কি বলছে এখানে, এবিসি ত্রিভুজে একটা ত্রিভুজ আঁকতে হবে, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তো আমি ত্রিভুজটাকে এঁকে নেই। তো ত্রিভুজের নাম দিলাম হচ্ছে, উপরের বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। এই এবিসি ত্রিভুজের বলছে এডি বিসি এর উপর লম্ব। তাহলে বিসি তো ভূমি, তাহলে ভূমির ওপর লম্ব হবে এডি। তাহলে আমি কি করব, এ হতে ডি এর উপর লম্ব আঁকবো, একদম সোজা একটা লম্ব আঁকবো যাতে 90 ডিগ্রি হয়। তার নাম হবে সেটার ডি, মানে এডি লম্ব। এডি কার উপর লম্ব, বিসি বাহুর উপর লম্ব। তাহলে আমাদের কি, এডি হচ্ছে লম্ব কার উপর, বিসি বাহুর উপর। এরপর আমরা আঁকবো হচ্ছে বিই এসি এর উপর লম্ব, মানে এসি যে বাহু তার উপর লম্ব হবে বিই। তাহলে এমনভাবে আঁকবো যাতে সেটা লম্ব হয়। এ হচ্ছে লম্ব বিই। তাহলে একটা লম্ব হচ্ছে এডি, আর একটা লম্ব হচ্ছে বিই। এডি লম্ব বিসি বাহুর উপর, আর বিই লম্ব এসি বাহুর উপর। তো এখানে প্রশ্নে যা বলা ছিল সেই অনুযায়ী আমরা এঁকে নিলাম। তো আমাদের প্রমাণ করতে বলছে যে বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিই। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, বিসি ইন্টু সিডি, বিসি হচ্ছে ভূমি আর ভূমির কিছু একটা অংশ সিডি, এই দুটাকে গুণ করে বাম পাশে রাখা হয়েছে। আর ডান পাশে আছে কি, এসি। এসি হচ্ছে এই বাহু, এসি ইন্টু সিই, মানে অর্ধেক বা কিছু একটা অংশ, মানে এসি একটা বাহু, তার সাথে গুণ করা হয়েছে এসি বাহুর কিছু একটা অংশ। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করব যে এই দুইটা গুণ আকারে আসবে এবং এই দুইটা গুণ আকারে আসবে। তার মানে বিসি বাহু এবং তার কিছু অংশ গুণ আকারে বাম পাশে থাকবে, এসি বাহু এবং তার কিছু অংশ মানে সি অংশ ডান পাশে গুণ আকারে থাকবে। আমাদের এ আকারে আনতে হবে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে একটা লম্ব নিয়ে কাজ করব। কারণ হচ্ছে আমাদের লম্ব আঁকা মানেই হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাওয়া, আর সমকোণী ত্রিভুজ তৈরি হলে আমরা পিথাগোরাস উপপাদ্য ইউজ করব। সো এখন তো লম্ব তো দুইটা, তো দুইটা লম্ব থাকার জন্য আমাদের বুঝতে একটু কঠিন হয়ে যাবে। এজন্য আপাতত আমি এই লম্বটা একটু মুছে দিব, মানে এই লম্বটা একটু মুছে দেবো, পরে আবার আঁকবো। ঠিক আছে, তো আমরা মুছে দিলাম। এখন একটা লম্ব, জাস্ট একটা লম্ব কাজ করতেছে, সেটা হচ্ছে এডি লম্ব। তাহলে এডি লম্ব হলে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে এবিডি ত্রিভুজ, আরেকটা হচ্ছে কি এসিডি ত্রিভুজ। দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এইটা এই পাশে 90 ডিগ্রি তৈরি করলো এই ত্রিভুজের ভিতরে, আর ওই পাশে ত্রিভুজ এই পাশে 90 ডিগ্রি তৈরি করে। সো এখানে আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। দুইটা সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস উপপাদ্য ইউজ করব এবং এগুলা একটা সমীকরণ দিয়ে রাখবো। প্রথমটাকে 1 নম্বর সমীকরণ দেবো, এরপর আমরা 2 নম্বর সমীকরণ দেব। তো আমরা প্রথমে লিখে নেই কোন ত্রিভুজে, এসিডি ত্রিভুজে। মানে আমরা যেহেতু এসিডি ত্রিভুজটা আমরা প্রমাণ করার জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু এসিডি ত্রিভুজটার মান আমরা বসাতে হবে অন্যান্য ত্রিভুজের ভিতরে। এর জন্য প্রথমে কি করব, এসিডি ত্রিভুজটাকে আগে পিথাগোরাস উপপাদ্য ইউজ করব। তো আমরা লিখে নিই প্রমাণ। তা প্রমাণ লিখে হচ্ছে কোন ত্রিভুজে যাব, প্রথমে এসিডি ত্রিভুজে যাব। তো আমরা লিখে নেই যে এসিডি ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে আমরা কি পাচ্ছি, যে এসিডি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা কি লিখব, এসি স্কোয়ার, যেহেতু অতিভুজ স্কোয়ার, এসি স্কোয়ার সমান সমান লম্ব কি, লম্ব হচ্ছে এডি, তার কি লিখবো এখানে এডি স্কোয়ার, আর ভূমিটা হচ্ছে সিডি, এ হচ্ছে আমাদের সিডি স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখবো। এরপর আমরা এই পাশে ত্রিভুজে যাব, সেটা হচ্ছে কি এবিডি ত্রিভুজ। তাহলে লিখবো আবার
এবিডি ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে আমরা কি পাচ্ছি, যেহেতু এবিডি ত্রিভুজে এবি হচ্ছে অতিভুজ, এডি হচ্ছে লম্ব আর বিডি হচ্ছে ভূমি, তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার। তাহলে কি লিখব, এবি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে কি বিডি স্কয়ার। এখন প্রমাণে যেহেতু আমাদের কি আছে দেখো, প্রমাণে আছে হচ্ছে বিসি ইন্টু সিডি এসি ইন্টু সিই, বিসি ইন্টু সিডি। তাহলে বিসি ইন্টু সিডি, তার আগে তুমি যদি মনে মনে 2 ধরে নাও যে 2 বিসি ইন্টু সিডি, তাহলে 2 এবি ফর্মুলা হবে। আর 2 এবি ফর্মুলা মানে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার। এখন তুমি কি ইউজ করবা, এ প্লাস বি হোল স্কয়ার নাকি এ মাইনাস বি হোল স্কয়ার? তোমাদেরকে দেখতে হবে যে এখানে আছে কি আর প্রমাণে আনতে হবে কি। দেখো এখানে আছে হচ্ছে বিডি, বিডি হচ্ছে এই অংশ মানে বিসি বাহুর কিছু একটা অংশ, সেটা হচ্ছে বিডি অংশ। আর আনতে হবে বিসি ইন্টু সিডি মানে বিসি পুরা বাহু ইন্টু সিডি। তাহলে আমরা দেখি যে বিডি এর পরিবর্তে মানে বিডিকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি। তো আমরা এই চিত্র থেকে এটা লিখতে পারি যে বিসি সমান সমান মানে বিসিকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে কি সিডি, এই দুইটা অংশ পাওয়া যাচ্ছে। এখন তোমার কাছে এখানে কি আছে, বিডি আছে, তুমি তার এডি বসালে হবে না, এটা তো লম্ব। তোমার কথা হচ্ছে আনতে হবে বিসি ইন্টু সিডি মানে ভূমিটার সঙ্গে কাজ করা লাগবে। তাহলে তবে তোমাকে অবশ্যই বিডিকে চেঞ্জ করতে হবে, বিডিকে চেঞ্জ করে আমার কি আনতে হবে, বিসি ইন্টু সিডি আনতে হবে। তো আমি কি করলাম, প্রথমে এই বিসি বাহুটাকে ভাঙলাম, ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে বিডি অংশ আর একটা হচ্ছে সিডি অংশ। তো আমরা যেহেতু বিডি এর পরিবর্তে মান বসাবো, তাহলে বিডি এর মানটা এখান থেকে বের করি, কি হয় যেহেতু ডান পাশে সিডি আছে, সিডিকে যদি আমরা এই পাশে আনি তাহলে কি হচ্ছে বিসি মাইনাস সিডি ইজ ইকুয়াল টু বিডি। তাহলে এই বিডি এর মান আমরা কি পাচ্ছি বলো, বিসি মাইনাস তাহলে সিডি। তাহলে আমাদের অবশ্যই কি এ মাইনাস হোল স্কয়ার সূত্র ইউজ করতে হবে, কারণ আমরা যখন এটা বসাবো হোল স্কয়ার আকারে আসতেছে। দেখো আমরা বিডিকে উঠাই দিয়ে বিডি এর মানটা বসাই দেবো বিসি মাইনাস সিডি। তাহলে এখানে থাকবে কি এ বি স্কয়ার বাম পাশে থাকলো, ডানে হচ্ছে এডি স্কয়ার এটা থাকলো, আর বিডি এর পরিবর্তে লিখবো হচ্ছে বিসি মাইনাস সিডি আর এর উপর হোল স্কয়ার বসাই দেবো। এখন দেখো তোমাদের সূত্র কি আসতেছে, এ মাইনাস বি হোল স্কয়ার। তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এই সূত্রটা বসাই দিই। তাহলে বামে কি থাকবে, এ বি স্কয়ার এটা আমরা রেখে দিলাম সমান সমান এটা এডি স্কয়ার এটা থাকলো, আর এখানে সূত্র বসাই দিই এ স্কয়ার মানে হচ্ছে বিসি স্কয়ার, তারপরে মাইনাস 2ab, তা মাইনাস 2 বসালাম, এ কত, এ হচ্ছে বিসি আর বি কত, বি হচ্ছে সিডি, এই হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab, তারপরে প্লাস বি স্কয়ার মানে কি বলতো সিডি স্কয়ার। এই যে বি এর জায়গায় সিডি আছে তাহলে সিডি স্কয়ার, এর জায়গায় বিসি আছে তাহলে বিসি স্কয়ার, এই যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তো আমরা আপাতত এখন কিছু করতে পারবো না, কারণ এখন কোনোটা মান বসানোর সুযোগ নেই। সো আমরা এটাকে এখন সমীকরণ 2 দিয়ে রাখবো। 2 দিয়ে এই যে আমাদের প্রথম যে লম্ব ছিল এডি লম্বের মাধ্যমে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তো আমি কিন্তু বলছিলাম যে বোঝার জন্য বি লম্বটা মুছে দিলাম। তো এখন আমরা বি লম্ব নিয়ে কাজ করব, কিন্তু তার আগে এডিটা মুছে দেব, কারণ এডি দিয়ে আমাদের সমকোণী ত্রিভুজে যে পিথাগোরাস উপপাদ্য ইউজ করতে হয় সেটা আমরা ইউজ করে নিয়েছি। সো আমরা এখন কাজ করব কি বি লম্ব নিয়ে। তো আমরা এখন কি বি লম্বটা এঁকে নেই। তাহলে বি লম্বটা আঁকলে কি হচ্ছে, এখনও দুইটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, মানে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। একটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর এটা কি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, কিন্তু আমাদের কোন ত্রিভুজটা প্রয়োজন হবে, যেহেতু প্রমাণ দিকে দেখো এসি ইন্টু সিই আছে, এসি ইন্টু সিই মানে আমাদের এসি প্রমাণে থাকবে আর থাকবে হচ্ছে কি সিই থাকবে। তাহলে আমাদের অবশ্যই এই ত্রিভুজটা নিতে হবে। কেন নিতে হবে, কারণ আমরা এই এর পরিবর্তে লিখতে পারবো এসি মাইনাস সিই, মানে এই কে উঠাই দেবো, যেহেতু প্রমাণে কিন্তু এই নাই। তো আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে আমরা এখানে বাহু পাবো এই, তাহলে এই কে উঠাই দিয়ে লিখবো আমরা এসি মাইনাস সিই। তোমরা যখন আমরা লাইনটা লিখবো তোমরা ভালো করে বুঝতে পারবা। তো আমি প্রথম কি করব, এ বিই ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য ইউজ করব। তো তার আগে এই অংশটুকু মুছে দিই আর দুইটা সমীকরণ এক জায়গায় লিখে রাখি।
তো আমরা এখন ABE ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য ইউজ করি। তা আমি লিখে নেই ABE ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পাই ABE ত্রিভুজে, যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা আমি বক্স আকারে রাখছি, আর 1 নং সমীকরণ যেটা এখানে লিখে রাখছি, 2 নংটা নিচে লিখে রাখছি আমরা এখানে মান বসানোর জন্য। তো আমরা কি লিখবো এখন? ABE ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পাই। কি পাচ্ছি এখানে? তাহলে এখানে অতিভুজ কে? অতিভুজ হচ্ছে AB। কেন? কারণ এটা তো লম্ব, মানে 90 ডিগ্রি তো এইটা, তাহলে তার বিপরীত বাহুটাই তো অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারবো? অতিভুজ স্কয়ার মানে হচ্ছে AB স্কয়ার সমান সমান লম্ব কি? লম্ব হচ্ছে এখানে BE। তাহলে আমরা কি লিখবো? BE স্কয়ার। আর ভূমিটা কি লিখবো? AE লিখবো। তাহলে ভূমি হচ্ছে AE স্কয়ার। তো আমরা প্রমাণে কিন্তু আমাদের AE নাই, প্রমাণে আনতে হবে AC ইন্টু CE। তাহলে তুমি এই যে AC ইন্টু CE, তাহলে ACটাকে আমরা ভাঙাই যে AC মানে কি? AC কে ভাঙলে কি পাওয়া যাবে? AC কে ভাঙলে পাওয়া যাবে AE প্লাস হচ্ছে CE, মানে AC তো পুরো একটা বাহু, এটাকে ভাঙলে পাওয়া যাবে AE, আর কি পাওয়া যাবে? CE পাওয়া যাবে। তো আমাদের এখানে কি আছে? AE। তাহলে AE এর পরিবর্তে মান বসাই দিব। তাহলে আমাদের কি করতে হবে? AE এর মান বের করতে হবে। তাহলে এখানে AC আছে, AC আমরা রাখলাম, আর CEটা এই পাশে আনো, তাহলে কি হবে? মাইনাস CE সমান সমান হচ্ছে AE। তাহলে আমরা AE এর মানটা আমরা কি পাইলাম? মানটা পাইলাম হচ্ছে AC মাইনাস CE। তো আমি এই জন্যই বলেছিলাম যে তোমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করো তাহলে কিন্তু CE কে বাদ দিতে হবে, আর CE কে বাদ দিলে কিন্তু প্রমাণে যে আমাদের CE আছে এটা কিন্তু আসবে না। এই জন্য আমাদের কী করতে হবে? ABE ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে পাচ্ছি AE এর মান কি? AC মাইনাস CE। তাহলে এর পরিবর্তে বসাই দিই আমরা মানটা। তাহলে বামে কি থাকবে? AB স্কোয়ার প্লাস হচ্ছে BE স্কোয়ার, আর এখানে বসাবো কি? বসাবো হচ্ছে AC মাইনাস CE, AC মাইনাস CE এর ওপর হচ্ছে হোল স্কোয়ার। এখন আমরা সূত্র বসাই দিই A মাইনাস B হোল স্কোয়ারের সূত্র। তাহলে বামে কি থাকবে? AB স্কোয়ার সমান সমান এটা হচ্ছে BE স্কোয়ার, আর এটা কি? A স্কোয়ার মানে হচ্ছে AC স্কোয়ার মাইনাস 2AB, 2 ইন্টু A কত? A হচ্ছে AC, আর B কত? B হচ্ছে CE প্লাস CE স্কোয়ার। এই হচ্ছে আমাদের মানে যে মান লাস্টে যে মানটা পেলাম AB স্কোয়ার সমান BE স্কোয়ার প্লাস AC স্কোয়ার মাইনাস 2AC ইন্টু CE প্লাস CE স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ 3 দিব। এখন তোমরা বলো যে সমীকরণ 2 এবং 3 থেকে কি লেখা যায়? 2 নম্বরে দেখো AB স্কোয়ারের মান এটা, আর 3 নম্বরে হচ্ছে AB স্কোয়ার মান হচ্ছে এটা। সো আমরা লিখতে পারি AB স্কোয়ার বাদ দিলে এই পাশের অংশ সমান সমান এই পাশের অংশ। এটা তো লেখাই যায়। যেহেতু তোমরা যদি এভাবে লেখো যে A এর মান হচ্ছে 2 আর B এর মান হচ্ছে কি? B এর মান হচ্ছে A এর মান হচ্ছে 2 আর আরেকটা হচ্ছে A এর মান হচ্ছে C। সো আমরা কি লিখতে পারবো? C সমান সমান 2, কারণ A এর মান যেটা পরবর্তী এর মান তো একই মান, সো দুইটা তো সমান হবে। তাহলে আমরা এখানে AB স্কোয়ারের মান যেটা পাইলাম 2 নংয়ে, AB স্কোয়ারের মান অন্য একটা মান পেয়েছে সেটা 3 নংয়ে। সো আমরা লিখতে পারি এটা ডান পাশ সমান সমান কি? 3 নংয়ের ডান পাশ। তো আমরা এখন লিখবো যে 2 ও 3 হতে পাই। দুই ও 3 হতে কি পাচ্ছি? মানে 2 নংয়ের ডান পাশে কি আছে সেটা আমরা লিখে নেই। আর 3 নংয়ের ডান পাশে কি আছে সেটাও লিখে নেই। ওকে, তাহলে আমরা লিখে নিলাম 2 নংয়ের ডান পাশ এবং 3 নংয়ের ডান পাশ। 2 নংয়ের ডান পাশটা বাম পাশে লিখলাম, আর 3 নংয়ের ডান পাশে লিখলাম। এখন দেখো আমাদের কিছু কিছু অংশ কাটাকাটি যাবে।
যেমন এখানে কি কাটাকাটি যাচ্ছে, এখানে আছে আমাদের বিই স্কোয়ার আর এসি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার। আমাদের প্রমাণে রাখতে হবে বিসি ইন্টু সিডি, মানে এটা আমাদের প্রমাণে থাকবে, সো এটা আমরা কাটাকাটি করব না। আর ডান পাশের প্রমাণ থাকবে এসি ইন্টু সিই, এটাও আমরা কাটাকাটি করব না। তাহলে আমরা এখান থেকে মান বসায় দিতে পারি কি বলো, যেহেতু আমাদের এক নঙে আছে যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের মান হচ্ছে এসি স্কোয়ার। এখানে দেখো শুরুতে এডি স্কোয়ার লাস্টে সিডি স্কোয়ার আছে, সো আমরা এই দুইটার পরিবর্তে কি বসাতে পারি, দুইটার পরিবর্তে বসাতে পারি আমাদের কি এসি স্কোয়ার। তাহলে এখানে বসাই দেই যে এই দুইটা মানে এইটা আর হচ্ছে এইটার যোগফল, দুইটার পরিবর্তে আমরা বসাই দিব এসি স্কোয়ার, কারণ এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আছে। তাহলে এখানে কি থাকতেছে এসি স্কোয়ার থাকলো প্লাস কি থাকবে এটা বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার লিখি মাইনাস 2 বিসি ইন্টু সিডি প্লাস হচ্ছে সিডির মাধ্যমে বসাই দিচ্ছে, এটা থাকবে ডান পাশে কি থাকে বিই স্কোয়ার। এখন বলো এই যে বিই স্কোয়ার আর সিই স্কোয়ার, এই যে এই বাহু আর এই বাহু স্কোয়ার করলে এটা সমান হবে না, কারণ এটা হচ্ছে সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু কি বিসি, অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার। সো আমরা লিখতে পারবো যে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। আমরা যেহেতু লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সো আমরা উল্টা লিখতে পারি না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তো আমাদের এখানে দেওয়া আছে বিই স্কোয়ার, বিই মানে লম্ব স্কোয়ার, আর লাস্টে দেওয়া আছে সিই স্কোয়ার, সি হচ্ছে ভূমি স্কোয়ার। তা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার না। সো আমরা কি লিখতে পারবো বিই স্কোয়ার এবং সিই স্কোয়ার, এই দুটার পরিবর্তে লিখতে পারবো বিসি স্কোয়ার। তো আমরা এখানে লিখে দিই বিসি স্কোয়ার, আর ডানে কি থাকে প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 এসি ইন্টু সিই। এখন থেকে কাটাকাটি যাচ্ছে, বাম পাশে আছে এসি স্কোয়ার, এটার সঙ্গে এটা বাদ যাবে। তারপর হচ্ছে এখানে কি বিসি স্কোয়ার আছে, ডান পাশে বিসি স্কোয়ার, তাহলে এটাও বাদ যাবে। তাহলে থাকবে কি মাইনাস 2 বিসি ইন্টু সিডি, আর এখানে থাকবে মাইনাস 2 এসি ইন্টু সিই। তো এখানে আরও অংশ কাটাকাটি যাচ্ছে, যেমন এই পাশে মাইনাস থাকবে, এই পাশেও মাইনাস থাকবে, দুই পাশে তুমি মাইনাস বাদ দিয়ে দিবা। এরপর দেখো প্রমাণে দেখো এই যে বিসি ইন্টু সিডির সাথে কোনো সংখ্যা নাই, তাহলে বাম পাশে 2 আছে, ডান পাশে 2 আছে, ডান পাশে কিন্তু এখানে প্রমাণে 2 নাই, সো দুই পাশ থেকে 2ও বাদ দেওয়া যায়। সো ফাইনালি আমরা কি পাচ্ছি এখানে বিসি ইন্টু সিডি পাচ্ছি বাম পাশে, আর ডান পাশে পাচ্ছি এসি ইন্টু সিই। তো আমরা লিখবো সুতরাং কি বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সিই। তো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল এই প্রমাণটা কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেলাম। তো আমরা লিখব প্রুভড। তো আশা করি তোমরা এই সমাধানটি ভালো করে বুঝতে পেরেছ। তো এরপরে আমরা চেষ্টা করব যে মানে যে নিয়মে মানে পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্ক দিয়ে আমরা সৃজনশীল দেওয়ার চেষ্টা করব। তবে এই 3.1 ভিতরে 2 নিয়মের অঙ্ক আছে, একটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য দিয়ে, আর একটা হচ্ছে অ্যাপোলোনিয়াস উপপাদ্য। তো আমরা কিন্তু মেন বইয়ের ভিতরে যে উপপাদ্য ছিল 3-4 মানে 3 নম্বর উপপাদ্য এবং 4 নম্বর উপপাদ্য, এই দুইটা শিখে আমরা অনুশীলনীতে আসছিলাম 3.1 যেখানে আমরা সমাধান করেছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তারপর হচ্ছে তারপর হচ্ছে 6 নাম্বার, এরপরে আজকে করলাম হচ্ছে 4 নাম্বার, মানে 1 2 3 4 আর 6, এই হচ্ছে কয়টা 5টা অঙ্ক, মানে 5টা প্রশ্ন অনুশীলনী থেকে। আর উপপাদ্য পড়েছি আমরা 3-4, তাহলে 5 আর 2 7টা, এই 7টা হচ্ছে শুধুমাত্র পিথাগোরাস উপপাদ্য দিয়ে। আরেকটা টাইপ আছে যেটা আমি বললাম অ্যাপোলোনিয়াস উপপাদ্য, সেটা হচ্ছে উপপাদ্য 5, মানে আমরা 5 নম্বর উপপাদ্য আগে শিখতে হবে, এরপরে 3.1 ভিতরে 7 নাম্বার এবং 5 নাম্বার যে প্রশ্নটি আছে এই দুইটা অঙ্ক সমাধান করব কার মাধ্যমে অ্যাপোলোনিয়াস উপপাদ্যের মাধ্যমে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা শিখব যে উপপাদ্য 5 মানে অ্যাপোলোনিয়াস উপপাদ্য, এরপর আমরা অনুশীলনী সমাধান করব, তাহলে আমাদের 3.1 কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা 3.2 যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।